সিকিউরিটি আছে, তারপর পুলিশ ছিল গেটে। না, এই প্রথম এই ঘটনা এবছরই প্রথম হলো এরকম। পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই এইটা এই মুহূর্তে বলা যাবে না। আপনার দোয়া। हेलो भाई, हाँ हेलो शूट हेलो भाई, हाँ हेलो शूट আমরা কাজ করে যাইগা সকাল 8টা আসি, রাত 10টা বাজে যাইগা। আমরা যে সময় গেছি গা এরকম কাজ তো দেখে গেছি, সম্পূর্ণ কাজ করেই গেছি। একটু খালি বাকি ছিল, আর স্টাফরা ছিল, এরা কাজ করছে, আর 12টা পর্যন্ত করছে, কিন্তু আর আমরা কিছু জানি না। কি করতে পারে বলে কোনো ধারণা? না, আমরা ধারণা আমরা কেমন বলবো ভাই, আমরা হলো দূরের থেকে আসি, কাজ করি, কামরাঙ্গীরচর থেকে আসি, আমরা তো কোনো ধারণা নেই। কতদিন থেকে চালু করায় কাজ করছেন? আমরা কাজ করি এই আজকে 20 দিনের মতন হয়েছে। আমগো পরিশ্রম, আর রোজে কাজে যে আমগো পরিশ্রম কাজ করি, পরিশ্রম কাছে যা সকাল থেকে রাত 10টা পর্যন্ত যা করার লাগে করি, আমরা টাকা দেয়। আর একটু খারাপ লাগে, আর আমরা কাজ করছি, আর আবার কাজ করাইলে আবার করবো, কারণ আমাকে কাটনির তো কিছু না, যা হুকুম করে। আর এখানে তো আমরা দলবল নির্বিশ্বাসে আর কি, আমরা এখানে সবাই যৌথভাবে কাজ করি, কোনো এখানে ভেদাভেদ নাই, কোনো নাই। খুব ভালোই লাগছে, সবাই আনন্দ করছি, কাজ করছি। কিন্তু হঠাৎ করে একটু নাই, আবার নতুন করে কি করার লাগে না করার লাগে আর কি, এইটি কষ্টটা করতে স্বীকার করতে হবে। এখানে কি পাহারা ছিল বা পাহারা থাকতো? জি, সিকিউরিটি থাকে, হল সিকিউরিটি আছে, তারপর পুলিশ ছিল গেটে। অভিযোগ অবশ্যই যারা এইটা পুরানোর পিছনে যে মুখয়ব যার, সেই তার দোসর এখনও চারুকলা থাকতে পারে, চারুকলার বাইরে থাকতে পারে, তাদেরই পরিকল্পিত প্রোগ্রাম। এখন শোভাযাত্রা বের হবে হবে না আদৌ, এটা টোটাল বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম আছেন, চারুকলার ডিন মহোদয় তারা মিটিংয়ে আছেন, তারা সিদ্ধান্ত নিলে পরবর্তী পদক্ষেপটা জানা যাবে যে তারা কী সিদ্ধান্ত দেয়। এখন টোটাল তদন্তের মধ্যে দিয়ে বের হয়ে আসবে কার কার গাফিলতি ছিল। এখানে সিসিটিভি ফুটেজ আছে, সব যখন এটার তদন্ত কমিটি যে যা সিদ্ধান্ত দেবেন সেই মোতাবেক তাদেরও যদি তাদের গাফিলতি থাকে তার শাস্তি তারা হবে, তাদের শাস্তি হবে। এটার মধ্যে দিয়ে তো অবশ্যই ঝুঁকির মধ্যেই আমরা আছি। এখন বর্তমান সরকার সেই নিরাপত্তা আমাদেরকে দিবেন বলেই আমরা বিশ্বাস করি। কারা করছেন না, ফ্যাসিস্টদের সাথে সরাসরি যারা সম্পৃক্ত ছিল তারা এখনও তো এটা চাচ্ছে না যে তাদের মতো করে তাদের সরকারের একটা প্রতিকৃতি হবে এখানে, সেটা চাচ্ছে না বলেই এইটার পিছনে তাদেরই অবদান। এই নাশকতার সাথে সরাসরি তারাই যুক্ত। এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের চারুকলা ডিন প্রক্রিয়াল টিম তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের মতোই আমাদের তাদের সাথে থাকবো। না, এই প্রথম এই ঘটনা এবছরই প্রথম হলো এরকম। একদমই যেটা তদন্ত সাপেক্ষে বের হবে, আর আমরা যারা সন্দেহ করি সেই সন্দেহ এবং তদন্ত সাপেক্ষে যেটা বের হবে সেটার এর বিচার আওতা আসা উচিত। এইটা 2 দিনের মধ্যে আর সম্ভব না। এইটা প্রক্রিয়াল টিম, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের চারুকলা ডিন স্যার, সংশ্লিষ্ট যারা শিক্ষকরা আছেন, তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা পরবর্তী পদক্ষেপ। এইটা তো পরবর্তী সিদ্ধান্তে যা হবে সেটা তখন বলা যাবে, এখন কিছুই বলা যাচ্ছে না। এটা আসলে কতদিনের প্রস্তুতি ছিল? এইটা মোটামুটি 25 দিনের মতো প্রস্তুতি ছিল। পাহারা ছিল, তাদের হয়তো গাফিলতি থাকতে পারে, সেটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। এইটা 5টার দিকে, অ্যারাউন্ড 5টার দিকে আমি 5টা 6 কন্ট্রোলে যখন ফোন করি, আমাকে জানাইছে যে 5টা 5-এ এরকম একটা ঘটনা ঘটছে। তো এইটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আসলে বলার ওই আসে না, স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই, এইটা এই মুহূর্তে বলা যাবে না, এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে 2টা
পোর্ট্রেট পুরানো হয়েছে, একটা হয়েছে বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। নিরাপত্তা ব্যবস্থা ছিল, পুলিশ ছিল, এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম ছিল, তারাও ছিল। যেটা আমি প্রাথমিকভাবে শুনছি প্রক্টোরিয়াল টিমের 2 জন সদস্য ছিল, তারা 5টার দিকে সম্ভবত মসজিদে নামাজ পড়তে গেছে এইরকম। আর পুলিশের টিমটা সম্পর্কে আমি এখনও ডিটেলস জানি না। আমার এখানে এক সেকশন 10 জনের ফোর্স থাকে, তো ওই গেটে থাকে কিছু আর এইখানে থাকে 3 জন। আমি ওদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারি নাই, কারণ আমি সকালে সরাসরি এখানে চলে আসছি। আমি জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারবো যে আসলে তারা কই ছিল, কী অবস্থায় ছিল বা কিভাবে এই আগুনটা লাগলো। তাদের কাছ থেকেও কিছুটা তথ্য পাওয়া যাবে। আর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে আমরা আরও সঠিক তথ্যটা পাবো। এটা অবশ্যই একটা কমিটি করব আমরা, এবং আমাদের ওই যে সাইবার টিম যারা এই ফরেনসিক নিয়ে কাজ করে তাদেরকে অলরেডি ইনফর্ম করা হয়েছে, তারা টিম চলে আসবে এই সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করার জন্য, তারা কাজ করবে এবং আমরা একটা তদন্ত টিমও করে দেব। আমি ওদের যে ডিভিআরের সাইজ বা ক্যাপাসিটি জানি না, আমরা টাইমটা জানি। তো টাইমটা যেহেতু আজকে ভোরের দিকে হয়েছে, আমার মনে হয় খুব বেশি সময় লাগার কথা না। আমরা যদি ওই শেষ রাতের ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করি তাহলে খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাব। যেহেতু ঘটনার সময়টা জানা গেছে, ওই সময়ের আগে পিছে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও ফুটেজগুলো, সব সিসিটিভির ভিডিও ফুটেজগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা পেয়ে যাব।